রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, যেমনই আমাদেরকে পবিত্র রমজান মুবারকের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা রোজা রাখা অবস্থায় এমন এক সময় আমাদেরকে উপস্থিত করিয়েছেন। এই সময় অনেকে হসপিটালের বেডে অসুস্থতায় কাতরাচ্ছেন, কেউ বা ব্যবসায় ব্যস্ত, কেউ রাস্তাঘাটে, কেউ বা অশালীন কাজে ব্যস্ত। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত রেখে পবিত্র মসজিদে আসার এবং বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, রব্বুল ইজ্জতুল জালালের দরবারে প্রাণ খুলে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযামিল আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমায় এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি, কয়েকটা বিষয় একসাথে চলে আসে আমাদের। একটা হলো ইসলামের ইতিহাসে কুফর এবং ঈমানের ভিতরে প্রথম যে যুদ্ধ সংঘটিত হয় সেটা হচ্ছে বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, এই যুদ্ধ আপনি করবেন, এটা আপনাকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক হয়ে গেছে। নবীজি বুঝতে পারলেন যে এই যুদ্ধে পিছু হটার কোনো সম্ভাবনা তো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিজয় দিবেন তার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। পবিত্র রমজানুল মুবারকের 17ই রমজান, আজকে কত রমজান? 16। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী, কাফেরদের ছিল 3000 এর উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের বৃহস্পতিবার রাতে চাদর একটা গায়ে আর একটা চাদর তার পরনে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত সৌন্দর্য দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাতের বেলায় বৃহস্পতিবারের রাতে যখন বদরের যুদ্ধের আগের দিন দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের চাদরটা আছে, গায়ের চাদরটা দেওয়ার পরে তিনি দুহাত প্রসারিত করে দিয়েছেন আকাশের দিকে। তার দুই বগলের আব্রু এবং নূরের তাজাল্লিতে গোটা বদরের ময়দান আলোকিত হয়ে গেছে। এতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তিনি যুদ্ধের জায়গা নির্ধারণ করে নিলেন বালুযুক্ত জায়গা, কিন্তু কাফেরদের আপত্তি ছিল যেহেতু বালুযুক্ত জায়গা, ওই জায়গাতে যাওয়ার আমরা আগে যাব, আপনি পরে যাবেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে তাদেরকে প্রস্তাব দিলেন, তোমাদের যেখানে সুবিধা হয় তোমরা আগে জায়গা নির্ধারণ করে নাও, তারপরে আমি তোমাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে আমার যদি থাকে তাহলে আমি নিব। রাসূলুল্লাহর নমনীয়তা এবং তিনি তার বদান্যতা দেখালেন। এই কারণে যুগে যুগে মানুষ ইসলাম গ্রহণ করেছেন শুধু তরবারির আঘাতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালেমা গ্রহণ করেছেন শুধু তরবারির জন্য নয়, নবীজির ব্যবহারের কারণে হাজারো অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম নজির আছে না নাই? শুধুমাত্র কথার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের উত্তম আমল কোনটি? সবথেকে উত্তম আমল, তার চারিত্রিকগত বৈশিষ্ট্যের উত্তম আমল কোনটি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষের সাথে সদাচরণ এবং ভালো ভাষায় কথা বলো। কি কইছে? ভালোবাসায়, এটা সর্বোত্তম ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন যে তুমি যখন কারোর সাথে কথা বলবে, তুমি যদি মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারো, একটা সদকা করার সওয়াব আল্লাহ তোমার আমলনামাতে দিয়ে দেবে। আমরা যারা আছি বর্তমানে, আমাদের মুখের ভাষার কারণে অনেক সময় মানুষের সাথে দূরত্ব তৈরি হয়। মুখের ভাষা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার মুখের ভাষা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংযমী হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার পবিত্র রমজান মুবারকের 16 তারিখ দোয়া করলেন, মালিক 313 জন সাহাবীদেরকে তৈরি করতে আমি বহু কষ্ট করেছি। রাতের অন্ধকারে দেশ ত্যাগ করে গেছি। আমি আমার দান্দান মোবারক শহীদ করব। আমি জেলখানার ভিতরে 3 বছর ছিলাম। আমি আমার মায়ের দেশ, আমার বাবার দেশ ছেড়ে আমি মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আজকে বদরের যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পরের দিন থেকে জাজিরাতুল মুকাররবে তোমাকে রব বলে ডাকার কোনো মানুষ আর পাওয়া যাবে। নবীজির দোয়া কি ফেরত আসতে পারে? রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। এখানে আমরা একটা কথা বলে মাঝখানে নেই। আমাদের দেশে একটা বিতর্ক আছে যে নামাজের পরে অনেকে হাত তুলে মোনাজাতের পক্ষে বলে, আবার অনেকে বিপক্ষে বলে। বলে কি বলে না? আমরা যারা উপস্থিত আছি, আপনাদের মতামত কি? আমরা পক্ষে না বিপক্ষে? আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আপনি এমনি দাঁড়ায় রইলেন আর আল্লাহ আপনাকে দিয়ে দিলে, আমার কোনো কথা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদরের ময়দানে রাসূলুল্লাহ শুধু হাত তোলেন নাই, তিনি হাত এমন উপরে উঠিয়েছেন যে তার গায়ের চাদরটা পড়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকে বলেন, নবীজি এটা কোনোদিন করে নাই। কিন্তু নবীজি তো অনেক কিছুই করে নাই, আপনি সেটা করেন কেন? করে কি করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, নবী পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, বিজয় আমাদের হাতে, আর বিজয় আমি আপনাকে দিব। তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূলুল্লাহর তাওয়াক্কুল কার উপরে ছিল? 313 জন। আর তারা হইল কয়জন? 3000 এর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রথম প্রহরে তিনি উপস্থিত হলেন সকালবেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কাঁদছেন। রোজা রাখা অভুক্ত সাহাবী এমনও ছিল যারা সেহরি খাবে এরকম কোনো খাবারও তাদের ঘরে ছিল না। একটানা 2-3 দিন রোজা রেখেছেন, এমন সাহাবীর ঘটনাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 313 জনের ভিতরে একজন সাহাবী ছিল, তিনি এক নাগাড়ে 3 দিন রোজা আছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেহমান আসছে যে আমাকে একটু ইফতার করানোর ব্যবস্থা করা যায়? রাসূলুল্লাহ ওই সাহাবীকে দেখায় দিলেন যে তার বাড়িতে যাও। তিনি বললেন, কে পাঠিয়েছেন? বলে, রাসূলুল্লাহ। নবী যেহেতু পাঠিয়েছেন, তোমাকে বিদায় করতে পারি না, চলো আমার সাথে ইফতারের জন্য প্রস্তুতি নিবে এবং পরের দিন রাতে সেহরি খাওয়ার পরে যাবে। বাড়িতে নেওয়ার পরে গিন্নি ডাক দিয়ে কয়, আপনি যে নিয়ে আসছেন 3 দিন আমার ঘরে কোনো খাবার নাই, শুধুমাত্র বাচ্চার খাবার আছে, তাছাড়া আমাদের উপযুক্ত খাবার নাই। রাসূলুল্লাহর সাহাবী বলল যে টেনশন করার কোনো কারণ নেই। মাগরিবের নামাজের সময় যখন আমরা ইফতারি খেতে দিব, তারে কৌশলে তুমি ঘরের লাইটটা বন্ধ করে দিবে। দেওয়ার পরে আমাদের যে খালি বাটি থালা আছে, এগুলো আমরা একটু নাড়াচাড়া করব, পাশে বসে, পাশের রুমে বসে, মেহমান যেন বুঝতে পারে যে আমরাও খাই, তারাও খাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? আর যদি বাচ্চার কথা বলে, তুমি বলো যে বাচ্চা খায়া দেখ, ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কৃত্য দেখে কোরআন শরীফের সূরা নাযিল করে দিলেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ফজরের নামাজ পড়তে গেছে, রাসূলুল্লাহ বলল যে তোমরা কি এমন আমল করছো যে তোমাদের কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের উপরে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলছেন, নবীজি আমি 3 দিন অভুক্ত, আপনি আমার বাড়িতে মেহমান পাঠিয়েছেন আর আমি এই কাজ করছি,
আল্লাহর হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে মেহমানদারি করাবেন নিজে। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবী জিহাদের ময়দানে গেছে। তাদের ভিতরে আমাদের জানা আছে হযরতে মাস এবং মুয়াজ। বিগত কয়েক জুমা আমাদের এখানে আলোচনা হয়েছে। আমরা আশিকে রাসূল, তারা আশিকে রাসূল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার পরে যদি কোনো গায়ে খারাপ কথা আসে আমরা মন খারাপ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী হযরতে মাস এবং মুয়াজ, সংক্ষেপ করে বলে আমি মূল আলোচনার দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাব। কেন? বলে কাফেররা আপনার উপরে আঘাত করবে, আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। আপনি যেদিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসেন, ওই দিন আপনার উটের পা ধরে ওয়াদা করেছিলাম রাসূলুল্লাহর উপরে কেউ আঘাত করতে আসলে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাকে ছেড়ে দিব না। রাসূলুল্লাহ বাচ্চার দিকে তাকায় নিচু হয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে এটা কি কোনো কথা নাকি? আমরা এমন এক সময় প্রস্তুতি গ্রহণ করেছি জিহাদে যাওয়ার জন্য, আর তোমরা দুই ভাই এসে বিরক্ত করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর তুমি তাদের বিরক্তির ভাব প্রকাশ তাদের চেহারায় দেখছো, কিন্তু আমি দেখছি তার কলিজা ভরপুর আশিকে রাসূলের মুহাব্বত দ্বারা পরিপূর্ণ। তুমি তাকে নিষেধ করো না, বড়জনকে একটু অনুমতি দাও। ছোট ভাই বলে যে আমাকে কেন নেবেন না? বলে তুমি ছোট, বয়সেও ছোট, সাইজেও ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে একটু উঁচু হয়ে দাঁড়ালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমার ভাইয়ের সাথে আর আমার সাথে দেখেন তো মিল আছে না, আপনি আমাকে কেন নেবেন না? রাসূলুল্লাহ চোখের পানি ফেলে দিয়া বুকে জড়ায় ধরে ললাটে চুমু দিয়া বললেন যে যাও, আমি তোমাকে জিহাদের জন্য অনুমতি দিয়া দিলাম। আর একটা হচ্ছে দুই ভাই কুস্তি লাগার পরে রাসূলুল্লাহ তাকে জিহাদের ময়দানের অনুমতি দেয়। আমরা জানি বদরের ময়দানে কাফেরদের বড় বড় ৭০ জন লিডার জাহান্নামী হয়ে যায়। তাদের ভিতরে অন্যতম লিডার আবু জাহেলও ছিল। মুসলমানদের শুধুমাত্র ১৪ জন সাহাবী শহীদ হয়, কাফেরদের সবথেকে বড় বড় লিডারের ৭০ জন চলে যায়, আর ৭০ জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা জিহাদের ময়দানে আমি কাফেরের পক্ষে ছিলাম, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে। আমি আপনাকে অনেকবার সুযোগ পাইছি আপনাকে আঘাত করার জন্য, শুধু বাবা হন এই কারণে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি শোনো, আল্লাহর কসম খেয়ে বলি তুমি আবু জাহেলের পক্ষে, আমি রাসূলুল্লাহর পক্ষে। ওই বদরের ময়দানে যদি একবার আমার চোখের দৃষ্টিগোচর হতে, আমার খোলা তরবারি তোমাকে মাফ করতো না, তোমার গর্দানকে আমি উড়াই দিতাম। কারণ তোমার চাইতে রাসূলুল্লাহর মহব্বত আমার কলিজায় সবথেকে বেশি। এটাকে বলে আশিকে রাসূল। সন্তান পক্ষে, বাবা বিপক্ষে, নিজের ভাই এক পক্ষে, আর এক ভাই রাসূলুল্লাহর পক্ষে। মুসলমানদের সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের সেনাপতি আবু জাহেল। সংক্ষেপ করে বলে আমি সামনের দিকে যাচ্ছি। ওই দুই ভাই হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আপনি মক্কাতুল মুকাররমার ইমাম, আমরা মদিনার আনসার সাহাবী। আবু জেহেলকে আমরা তারে চিনি না, একবারের জন্য খালি তারে দেখায় দেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াজের দিকে নজর করে বললেন যে তুমি ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? তিনি বললেন, আমরা প্রশ্ন করছি একটা, আপনি জবাব দিলেন আর একটা, জানতে চাইছি আবু জেহেলকে, আর আপনি আমাকে উল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। এখন প্রশ্ন ছুড়ে দেওয়ার সময় না। তিনি দেখলেন যে তার কলিজার ভিতরে ঈমান ভরপুর। বললেন যে ওই যে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, তিনি আকাশের দিকে তাকায় আছে, কারণ শয়তান তারে তাও দিছিল যে আমি আছি তোমার পক্ষে, মুহাম্মাদের কালেমা আজকের থেকেই বিদায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই শয়তান আবার কিছুক্ষণ পরে আবু জেহেলের কাছে গেছে, ইন্নী আরা মা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। হঠাৎ তিনি আকাশের দিকে তাকাইছে, দেখে যে আকাশ ভর্তি হয়ে বদরের ময়দানে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য। শয়তান একটা দৌড় দিছে, ইন্নী আরা মা তারাউন, আমি যেটা দেখি আবু জেহেলকে কয় যে তুমি সেটা দেখো না, আমি ভাবলাম ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে অত্যাধিক ভয় পাই। এখানে একটা কথা আছে, রাসূলুল্লাহ প্রথম সিজদারত অবস্থায় তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। ও নবী, এই জিহাদের ময়দানে আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করলাম। 313 আর 1000 কত হইল? 1313। রাসূলুল্লাহ তখনও সিজদারত অবস্থায় মাথা তিনি উঠালেন না। কেন? নবীজি বলেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন পাওয়ার দোয়া দিয়েছিলেন, যে দোয়ার বদলতে তার উম্মতকে তিনি মাফ করায় নিতে পেরেছেন অথবা নিজে মুক্তি পেয়েছেন। যেমন আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়েছিলেন, আল্লাহ তাকে মাফ করেছেন, তাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম প্লাবনে পড়ে গেছিলেন, আল্লাহ তারে দিয়েছেন, সেটা দুনিয়াতে তিনি চেয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবী তাদের দোয়া দুনিয়াতে প্রয়োগ করেছেন, আমি আমার উম্মতের জন্য একটা দোয়া রেখে দিয়েছি, সেটা কিয়ামতের দিন করে আমার উম্মতদেরকে বাঁচায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব নবী রাসূল দুনিয়াতে করছে, শুধু আমি করি নাই। তে কি মনে হয় উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে কপাল ভালো না খারাপ? শুধু কি ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সিজদায় মাথা উঠালেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আপনি আপনার চোখের পানি মোছেন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। 1000-এ আপনি সন্তুষ্ট নন, আমি আপনাকে আরো 3000 ফেরেশতা দিয়ে দিলাম। নবীজির পরে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা বললেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। প্রথমে 1000, পরে 3000, এরপরে আমি এখন 5000, মোট 9000 ফেরেশতা দিয়া আমি আপনাকে বদরের ময়দানে সাহায্য করলাম। আপনার টেনশনের কোনো কারণ নাই। এখন প্রশ্ন হচ্ছে কাফেরদের 3000-এর বিরুদ্ধে কি 9000 ফেরেশতা লাগে? একজন হলেই যথেষ্ট, ঠিক কি না? নবীজি বুঝাই দিলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাইবো আল্লাহ তাআলা আমাকে তাই দেবেন। আমি সেজদায় থাকবো, পৃথিবীর সমস্ত নবী রাসূল ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, আমি আরশে আজিমের নিচে সেজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার মারতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব, দুনিয়াতে আমি আপনাকে 63 বছর কাঁদিয়েছি, আখিরাতে এক মুহূর্ত তোমাকে কাঁদাতে চাই না। আজকে তুমি যা বলবে আমি তোমার কথা তাই শুনে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম শাফাআত করার অনুমতি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার সাহাবীরা কোথায়? তিনি বললেন সব সাহাবী বন্টন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে তিনি বললেন সকলে বিভিন্ন জায়গায় বন্টন হয়ে গেছে। ওই যে ছোট ভাই মাস এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছন পর্যন্ত চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের দামামা বেজে উঠল। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন সময় চলে যাচ্ছে, সময় সংক্ষেপণ করা যাবে না। তিনি তার খোলা তরবারি আবু জাহেলের ঝুলন্ত ডান পায়ের উপরে এত জোরে আল্লাহু আকবার বলে আঘাত করেছে, ওই ছোট্ট বাচ্চার আঘাত আবু জেহেল সইতে পারে নাই, ঘোড়ার পৃষ্ঠ থেকে দ্রাস করে জমিনে পড়ে যায়। ছোট্ট মানুষ। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে চেপে বসে কণ্ঠনালীর কাছে ছুরি ধরছে। এখনো সময় আছে, রাসূলুল্লাহর উপরে কলেমা পড়ে। তিনি বললেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমারে জাদু করছে, এখন পর্যন্ত আমাকে জাদু করতে পারে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। অলৌকিক কিছু দেখার পরে জীবন মরণ সন্ধিক্ষণেও তারা রাসূলুল্লাহর বিরোধিতা করেই গেছে এবং করবে আজীবন, ঠিক কি না? হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে বসার পরে আবু জেহেলের আপন ছেলে ইকরামা তার বাবার কাছে আসার পরে দেখলেন যে তার আপন বাবাকে ফেলে দিয়ে গলায় ছুরি ধরছে। কে তুই? আমার বাবাকে ফেলে দিয়েছিস, আমি তোকে ক্ষমার চোখে দেখতে চাই না। হাদিসের ভিতরে কিতাবুল মাগাজি বুখারী শরীফের তার আবু জাহেলের ছেলে তরবারি বিদ্যুৎ বেগে হযরতে মুয়াজের ডান হাতে লাগার পরে হাতটা ছিন্ন হয়েছে, নিচে শুধুমাত্র চামড়া লেগে আছে, মাত্র পুরো হাতটা পড়ে যায় নাই। ছোট্ট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয় এক মায়ের পেটের দুই ভাই জিহাদের ময়দানে আসছে।
তুমি তো রাসূলুল্লাহর জন্য হাত দিয়ে দিলে, কিন্তু আমি তো কিছুই দিতে পারি না, এটা আমার আফসোস। একই মায়ের পেটের দুই ভাই, তুমি দিয়ে দিলে হাত, আমি তো কিচ্ছু দিতে পারি নাই। তুমি বলো, তোমার কোনো কিছু খাইতে মন চায়, কিছু চাই কিনা, কাউকে দেখতে মন চায় কিনা, তুমি বলো। ছোট্ট ভাই কানের কাছে ডাক দিয়ে বলছেন যে কেমন লাগে বলবো, আমার নাকের গোড়া আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। আর আমার খাবার তো চাই না, মনে কোনো কিছুই চাই না। 7 সমুদ্রের পানি আমার এনে দিলে আমার পিপাসা মিটবে না। যদি আমার নবীকে একবার দেখতে পারি, আমার আর কোনো পিপাসা থাকবে না। আশিকে রাসূল তাদেরকে বলা হয়। যুদ্ধের ময়দানে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের গলাকে আলাদা করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। নবী তার জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই ভাইকে আমি অনুমতি দিতে চাইনি। এক ভাই দুনিয়া থাকতে জান্নাতের মেহমান, আর এক ভাই গাজী হয়ে ফেরত এসে ইসলামের চরম দুশমন আবু জাহেলকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বদরের শিক্ষা হচ্ছে মুসলমান এবং কুফফারের বিরুদ্ধে, ঈমান এবং কাফেরের বিরুদ্ধে। শুধুমাত্র জিহাদ বললে অমুসলিম যারা আছে, ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে, মুসলমানদেরকে কি জঙ্গি বলে ট্যাগ দেয়, দেয় কি দেয় না? জিহাদ হচ্ছে অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। যেখানে অন্যায় হবে মুসলমান সেখানে প্রতিবাদ করবে। এটা হচ্ছে ঈমানের মূল শাখার পরিচয়, প্রথম শাখার পরিচয়। কিন্তু আমরা কি সেটা পারি? চোখের সামনে অন্যায় হয়, প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা দূরে বলে, বলার কোনো সুযোগ নাই। যিনি অন্যায় করে, অন্যায়কারীকে আমরা সালাম দিই। যে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত তারে আমরা শুধু সালামই দিই না, সব থেকে উঁচু জায়গাটাতে আমরা তারে রাখি। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্যে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যেখানে অন্যায় হবে, প্রতিবাদ হবে, সেই জায়গাতে। সম্মানিত হাজিরিন, আমরা বদরের যুদ্ধের চেতনা নিয়ে আমাদের নিজের বাস্তবতা, আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আমাদের পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমাতে আমরা যাকাতের ব্যাপারে আলোচনা করার প্রয়াস করেছি। আমাদের বাংলাদেশে নামাজি যেরকম পাওয়া যায়, যাকাত দেওয়ার মানুষ এমন পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা সঞ্চিত করে যাকাতবিহীন, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা কি আমার না কোরআন শরীফের? সূরাতুত তাওবা 35 নম্বর, 34 এবং 35 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত পাপের শাস্তি হবে গোপনে। শুনে রাখেন, পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের শাস্তি হবে গোপনে। কেবলমাত্র যাকাত না দেওয়ার শাস্তি হবে কিয়ামতে প্রকাশ্যে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না, প্রকাশ্যে। কেমন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان। কিয়ামতের দিন যাকাতবিহীন যে সম্পদ সঞ্চিত করা হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তাপ দিবেন, লোহার পাতের মতো বানাবেন এবং তার গলার ভেতরে সেটা পরায় দিবেন। ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুহুয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকাতবিহীন যে সম্পত্তি গচ্ছিত করা হয়, কিয়ামতের দিন সেটাকে আগুনে তাপ দিয়ে তার গলায় পেঁচায় দেওয়া হবে এবং সেটা তার মুখে সেক দেওয়া হবে, তার কপালে, তার পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে। আল্লাহর হাবিব বলে, কিয়ামতের দিন হিসাব হওয়ার পরে নয়, হিসাবের আগে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ বলেন, অমুক হাজী সাহেব এতবার হজ করে আসছে, অথচ তিনি তার গলার ভিতরে জাহান্নামের বেড়ি। এটা কেমন? মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তি যাকাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, পাশাপাশি তিনি কি বলেছেন? যাকাতের ব্যাপারে বলেছেন। কিন্তু আমরা যাকাতের ব্যাপারে এমন গাফেল, নামাজ যদিও মানুষকে লোক দেখানো করি, কিন্তু যাকাতের ব্যাপারে আমরা একেবারে গাফেল। আপনি দান করতে পারেন, যাকাতের টাকা আপনাকে হিসাব করেই দিতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার বক্তব্যে তিনি বললেন, আমার সাহাবীদের ভিতরে এমন কে আছে যে নিজের মালের চাইতে অন্যের মালকে বেশি মহব্বত করে? একজন সাহাবী হাত তুললেন না। রাসূলুল্লাহ বললেন যে আমি দেখছি তোমরা সবাই। বলে কেন? তুমি যেটা দান করে গেছো, সদকা করে গেছো, যাকাত দিয়ে গেছো, এইটা তোমার। মরার পরে তোমার যে সম্পত্তি রেখে গেছো এটা তোমার ওয়ারিসের, এটা তোমার না। কথা কানে কেন? ঠিক কি না? আপনি যা গচ্ছিত করেছেন ব্যাংকের টাকা, এই টাকা কি মরে গেলে আপনার সাথে যাবে না আপনার ফ্যামিলি পাবে? আপনার ওয়ারিসটা পাবে। এই জন্যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সবথেকে বোকা ওই ব্যক্তি যিনি দান না করে, সদকা না দিয়ে, যিনি গচ্ছিত করে রেখে গেছেন, তিনি কিয়ামতের দিন কবরে যাওয়ার পরে তিনি হিসাব দিতে ব্যস্ত, আর এদিকে তার সম্পত্তি বন্টন করা নিয়ে তার পরিবারের লোকজন ব্যস্ত। কথা মানে কেন? ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাত, আমাদের দেশে যাকাতের যে সিস্টেম চালু আছে এটা কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাতের সিস্টেম নয়। যাকাতের সিস্টেম কি? আপনি একজনকে প্রত্যেক বছর 500 টাকা করে যাকাত দেন, ও যতদিন বাঁচবে তারে প্রতি বছর 500 করে দিবেন এমন। যাকাতের কাপড় পাওয়া যায় দোকানে, এরকম লেখা আছে না নাই? তার জন্য কপাল পোড়া, লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়েছেন। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উত্তম জিনিস যদি যাকাত দিতে না পারো, তুমি সেখান থেকে নেকির আশা করতে পারবে না, অর্থাৎ নেকি পাওয়া যাবে না। আপনি যাকাত শাড়ি দিয়ে দিবেন, কাপড় দিয়ে দিবেন, লুঙ্গি দিয়ে দিবেন, এই বুদ্ধি আপনারে কেটা দিছে? যাকাতের টাকা আপনি মালিক না গরিব দুঃখীরা মালিক? কথা হয় না কেন? কে মালিক? গরিব দুঃখী মালিক। কোন ব্যক্তি গরিব আপনারে কইছে যে আপনি আমার টেহা দিয়া কাপড় কিনা দিয়ে, এই কথা বলছে কোনোদিন? তাইলে আপনি এটা করলেন কেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করো, তাদেরকে পবিত্র করো। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং গরিবদের মাঝে সেটা বন্টন করে দাও। যেহেতু রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়ে দিয়েছেন তুমি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আজ পর্যন্ত মানুষের ভিতরে সবথেকে দয়াবান ব্যক্তিকে আপনারা বলতে পারেন? বলতে পারেননি? নবীজির পরে কিয়ামত পর্যন্ত দয়াবান ব্যক্তিকে আপনারা জানেন কি? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। কি নাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত মহব্বতের মানুষ ছিলেন, কিন্তু তিনি তার সময় এক জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কেন? তারা যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খালিদ বিন ওয়ালিদকে বললে তরবারিতে ধার দাও, কারণ তারা যাকাত দিতে অস্বীকার করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার এই সিদ্ধান্তটা মনে হয় ঠিক হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, হাতে খোলা তরবারি নিয়ে আবু বকর ওমরকে বললেন, ওমর, শুধুমাত্র তারা যাকাত দিতে অস্বীকার নয়, রাসূলুল্লাহর জামানায় ছাগল যাকাত দেওয়ার সময় গলায় একটা রশি গেছে, উট যাকাত দেওয়ার সময় গলাতে একটা রশি গেছে, ওই রশি দিতেও যদি অস্বীকৃতি জানায়, আমি আবু বকর নিজের হাতে তরবারি উঠাই নিব তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এত দয়াবান ব্যক্তি, মুসলমানের বিরুদ্ধে তিনি এই কথা বললেন শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ধনীদের কাছ থেকে একটা যাকাতের আলাদা একটা ব্যাংক করবে। বাংলাদেশে এনবিআর আছে না? যদি ট্যাক্স না দেয়, সরকারি কর না দিলে তারে ধরে নিয়ে আসার পরে আবার জেলখানায় দেয় বা তার নামে মামলা হয়, এরকম হয় কি হয় না? আচ্ছা বলেন তো, বাংলাদেশে এই সিস্টেমটা ছিল কি ছিল না? আপনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে আলাদা একটা ব্যাংক বানান। বাংলাদেশের কোনো একটা জেলা কোনো একটা প্লাবনে অথবা প্রাকৃতিক দুর্যোগে পরে একটা জেলা ধ্বংস হয়ে গেল, আমাদের ওই ফান্ড থেকে আমরা তাদেরকে আবার পুনর্গঠন করার সুযোগ আমাদের হাতে ছিল কি ছিল না? ছিল কিনা জোরে বলেন। কিন্তু আমরা তো এটা কখনো করি নাই। আমাদের দেশে যখন তুফান হয় আমরা তখন বিদেশিদের কাছে হাত পাতি। নবীজি বলেছেন, যে ব্যক্তি দান করে তার হাতটা সব থেকে উত্তম, আর যিনি নেয় তার হাতটা উত্তম হয় না। অতএব আমাদের দাসত্ব হচ্ছে আমরা পশ্চিমাদের কাছে হাত পাতি। কথা মানে কেন? ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনি আপনার ওই মানি ব্যাগের কর্নারের ভিতরে কোন জায়গাতে একটা 5 টাকার কয়েন রাখছেন আপনার মাঝে মধ্যে মনে থাকে না? বলেন তো ওই কয়েনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? জানে কিনা জোরে বলেন। তাহলে আপনি ব্যাংকে কোথায় স্ত্রীর নামে, নিজের ছেলে মেয়ের নামে, ছেলের বউয়ের নামে, ড্রাইভারের নামে পর্যন্ত আপনি টাকা রাখছেন, এটা বাংলাদেশ গভর্নমেন্ট জানে না।
কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? শুধুমাত্র সরকার যদি এই কথা বলে দেয় যে যদি জাকাত না দেয় তাহলে তার বিরুদ্ধে এই হবে, আর মসজিদের ইমাম সাহেবরা প্রতি শুক্রবারে জাকাত না দেওয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন, দেখবেন